وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين আল্লাহ বলেন জমিনের উপরে যত রকমের বেজানশীল প্রাণী আছে, জমিনের উপরে যত প্রকারের প্রাণী আছে, সব প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সবার রিজিকের ব্যবস্থা করা আমি আল্লাহর দায়িত্ব। কে কোন জায়গায় থাকবে, কার স্থায়ী ঠিকানা কোথায় হবে, কার অস্থায়ী ঠিকানা কোথায় হবে, সব কিছুই জানেন আল্লাহ। সব কিছু আল্লাহর কিতাবের ভিতরে লিপিবদ্ধ আছে। সুবহানাল্লাহ। হাদিসে পাকে এসেছে, রাসূল বলেন, রিজকু মাকসুমুন মিনাল্লাহি ওয়া তুকলা। মানুষ যে রিজিকের পিছনে দৌড়ায়, মানুষ যে রিজিকের পিছনে মেহনত করে, রিজিকের জন্য মারামারি হানাহানি আর কাটাকাটি করে, মানুষের নামে বরাদ্দকৃত রিজিক মানব সৃষ্টির মিনিমাম 50,000 বছর আগে আল্লাহ তার নামে বরাদ্দ করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার রিজিক, আপনার আমার নামে বরাদ্দকৃত রিজিক কি পরিমাণ? আপনি আমি কয়টা চামড়া করতে পারবেন, কয় গ্লাস পানি খাইতে পারবেন, কয় প্লেট বিরিয়ানি খেতে পারবেন, কয় প্লেট ভাত খাইতে পারবেন? আপনার আমার সৃষ্টির পূর্ব থেকে এটা কি হয়ে আছে, বিস্তারিত হয়েছে। অর্থাৎ আল্লাহ বুঝাই দিতেছেন যে রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। তোমাকে যেহেতু আমি আল্লাহ সৃষ্টি করছি, কাজে তোমার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। রিজিক নিয়ে তোমার মাথায় কোনো ব্যথা দেখতে পারে। আমরা তো শুধু রিজিকের পেরেশানি, কি খাবো, কি খাবো, কি খাবো, কিভাবে চলবো, কিভাবে চলবো, কিভাবে চলবো। অথচ দেখেন, মানুষ ছাড়া পৃথিবীর কোন মাখলুক জমা করে না, কেবলমাত্র মানুষ কি করে, সঞ্চয় করে ভবিষ্যতের। মানুষ এটা হলো মাখলুকের মধ্যে মাত্র একটা প্রকার। এই ছাড়া যত প্রকারের মাখলুক আছে, সব প্রকারের মাখলুকের রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ, কিন্তু কেউ তাদের রিজিক কি করে রাখে না, জমা করে রাখে। গরু জানে না আগামীকালকে সে কি খাবে, কিন্তু গরুকে না খাওয়াইয়া আল্লাহ তার বলে দিলেন। সকালবেলায় যখন পাখি বাসা থেকে বাহির হয়, খালি পেটে বাহির হয়, সন্ধ্যাবেলায় এই পাখি বাসায় রেখে খালি পেট নিয়ে একটা বড় পেট নিয়ে বড় পেট নিয়ে খাওয়াই গে। তো কাছে যে আল্লাহ জঙ্গলা পাখি, ওরা, গাধা, বাঘ, ভাল্লুক, কুকুর, বিড়াল, পশু পাখি ইত্যাদি সকল মাখলুকের রিজিকের ব্যবস্থা করেন ওই আল্লাহ। আশরাফুল মাখলুকাত মানুষের রিজিকের ব্যবস্থা কি করবেন না? অবশ্যই। শুধু শুধু আমরা রিজিকের পিছনে দৌড়াই। আল্লাহ বলেন, রাসূল বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল-আখিরাহ। রিজিকের পিছনে দৌড়াও। পুরা দুনিয়াটাই তো আমি আল্লাহ সৃষ্টি করছি তোমার জন্য, আর তোমাকে সৃষ্টি করলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। গোটা দুনিয়া সৃষ্টি করছি তোমার জন্য, আর তোমার সৃষ্টি করছি কার জন্য? আমি আল্লাহ। কাজেই হাই অবস্থা বুঝেন না। এই জন্য রিজিক নিয়ে কি খাবো, ভবিষ্যতে কিভাবে চলবো, এটা নিয়ে কোনো মাথা ব্যথা করা যাবে, এটা নিয়ে কোনো ফিরেশন হওয়ার নাই। কারণ রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহ। আল্লাহ বলেন, وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين।
আল্লাহ বলেন ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জমিনে লুকনে যতগুলা বিচরণশীল প্রাণী আছে আল্লাহ দেখো যা তোমরা দেখো না, সবগুলা প্রাণের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহ কি আল্লাহ, এটা উজুবের জন্য মানে ওয়াজিব কর্তব্য দায়িত্ব। আল্লাহ বলেন এটা আমার দায়িত্ব। মানুষের দায়িত্বের ব্যাপারে খবর হইতে, কিন্তু আল্লাহ দায়িত্বের ব্যাপারে নাউজুবিল্লাহ এই ধরনের খবর, এই ধরনের খানা খাওয়ারও কি নাই সুযোগ না। তো কাজেই আপনাকে আমাকে যেহেতু সৃষ্টি করছেন আল্লাহ, আপনার আমার রিজিকের ফায়সালাও করবেন কে? আল্লাহ।